Disclaimer: This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for and saint educational purpose only. নমস্কার, শুরু করছি আজকের বাংলার খবর নিউজ চ্যানেলের প্রথম প্রতিবেদন। গত 5ই ডিসেম্বর অর্থাৎ গতকাল উত্তর চব্বিশ পরগনা জেলার বারাসাত কৃষি ভবনে পালিত হলো বিশ্ব মৃত্তিকা দিবস। এই দিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উত্তর চব্বিশ পরগনা জেলার উপকৃষি অধিকর্তা জগদীশ চন্দ্র মাইতি, বারাসাত ব্যারাকপুর মহকুমা সহকৃষি কার্যকর্তা অধিকর্তা পার্থপ্রতিম রায়, বারাসাত এ ব্লক নাম 1 পঞ্চায়েতের সমিতির কৃষি সেচ ও সমবায় দপ্তরের কর্মাধ্যক্ষ কাশেম আলী সহ একাধিক বিশিষ্ট ব্যক্তি ও প্রায় 70 থেকে 80 জন কৃষককে নিয়ে এই দিনের এই অনুষ্ঠান সম্পর্কে দুপুর 3:30 নাগাদ সাংবাদিকের মুখোমুখি হয়ে কৃষি ও সেচ সমবায় দপ্তরের কর্মাধ্যক্ষ কাশেম আলী তিনি কি জানাচ্ছেন চলুন শুনে নেওয়া যাক। বাংলার খবর নিউজ চ্যানেলের পক্ষ থেকে ক্যামেরায় সঞ্জীব সরকারের সঙ্গে অর্পণ রায় রিপোর্ট, বাংলার খবর, ব্যুরো রিপোর্ট, বাংলার খবর। মাটি শক্ত হয়ে যাবে, এগুলো তো করছি আমরা অতিরিক্ত তাড়াতাড়ি করে একটার পর একটা ফসল নেওয়ার জন্য আমরা এই কাজগুলো করে থাকছি। তো আজকে আসলে 5ই ডিসেম্বর বিশ্ব মৃত্তিকা দিবস। এই বিশ্ব মৃত্তিকা দিবসে চাষিদেরকে আমরা সচেতন করার জন্যই আজকের এই দিবসটা উদযাপন করি। বারাসাত 1-এরও প্রায় 70-80 জন চাষি আজকের যারা মানে খুব ভালো চাষি আর কি, প্রোগ্রেসিভ ফার্মার্স বলি আমরা যাদের, তারা উপস্থিত হয়েছে। তাদের মাধ্যমে আমরা টোটাল বারাসাত ব্লক 1-এ আমরা এই সচেতনতা ছড়িয়ে দিতে চাই এবং মাটির গুণাগুণ বিচার করে মাটি পরীক্ষার মাধ্যমে আমরা আগামী দিনে যাতে তার সঠিক পরিচর্যা করে চাষিরা চাষবাস করতে পারে সেই লক্ষ্যেই আজকের আমাদের এই প্রোগ্রাম। কালকেও পার্লামেন্টে দেখা গেছে কৃষকদের অবস্থা খুব খারাপ হচ্ছে, আন্দোলন চলছে, কেন্দ্রীয় সরকার উদাসীন ব্যাপারে তৃণমূলের সাংসদ উল্লাসেরও বারবার কালকে প্রশ্ন করেছে সংসদে। এই বিষয়টা নিয়ে কি বলবেন? দেখুন, 14 সালে যখন কেন্দ্রের সরকার ক্ষমতায় আসে তাদের লক্ষ্য ছিল যে সার্বিক বিকাশ, কিন্তু বিকাশের নামে যেটা হয়েছে সেটা দেশের সাধারণ মানুষ দেখতে পাচ্ছে। বিকাশ কিছু হয়নি, বিশেষ করে প্রান্তিক মানুষ এবং কৃষক পরিবাররা আমাদের পশ্চিমবঙ্গ বাদে প্রায় প্রত্যেকটা রাজ্যে প্রায় আত্মহত্যা করছে। অর্থাৎ ইনকাম বাড়া তো দূরের কথা, তাদের ইনকাম কমে গেছে, পার ক্যাপিটা কৃষকদের সেই ইনকাম কমে গেছে। এই কমে যাওয়ার কারণেই আজকের আমাদের এমপিরা প্রশ্ন তুলেছে সেখানে, এবং আমাদের পশ্চিমবঙ্গের কৃষকদের অবস্থা অনেক ভালো, এবং ভালো শুধু তাই নয়, আমরা গত 8 বছর ধরে কৃষিতে ভারতবর্ষের 28টা রাজ্য এবং 7টা যে কেন্দ্রশাসিত অঞ্চল আছে তাদের মধ্যে আমরা শ্রেষ্ঠ স্থান অর্জন করছি এবং কৃষি কর্মণ পুরস্কার পাচ্ছি এই সরকারের হাত থেকেই। দেখুন, আমরা তো সুফল বাংলার মাধ্যমে আমরা বারাসাতেরও বিভিন্ন জায়গায় আমরা ন্যায্য মূল্যে আলু দিচ্ছি। আপনারা যেটা আমাদের হাসপাতালের সামনে যে কোয়ার্টার আছে, হাউজিং আছে, সেখানে আমাদের আছে, আমাদের নতুন পুকুর বাজারে আছে, এবং আমরা কলকাতার বিভিন্ন জায়গায় এবং প্রত্যন্ত অঞ্চলে সুফল বাংলার আমরা যে সুফল সেটা কিন্তু ছড়িয়ে দিতে পারছি। সেই সাথে আলু ব্যবসায়ীর এক ধরনের অসাধু ব্যবসায়ী তৈরি হয়েছে, যে অসাধু ব্যবসায়ীরা নিজেদের স্বার্থে আলুর দামটাকে মজুত রেখে বাড়িয়ে দিচ্ছে, এটাই হলো ব্যাপার। আর হচ্ছে আমাদের যথেষ্ট আলু মজুদ আছে, এখনো 7 লক্ষ মেট্রিক টনের ওপরে আলু মজুদ আছে।
হিমঘরে কিন্তু ওই মালিকরা ধর্মঘটের নাম করে একটা মানে কৃত্রিম অভাবের সৃষ্টির চেষ্টা করছে। সেটা মুখ্যমন্ত্রী কড়া আদেশ দিয়েছেন হিমঘরগুলোকে অবিলম্বে খালি করতে এবং আমাদের রাজ্যের লোক যাতে পর্যাপ্ত আলু পায় তারপর বাইরে যায় সেই বিষয়ে তিনি পদক্ষেপ নিয়েছেন এবং আগামী দিনে আশা করছি আমরা আলুর দাম ঠিক নিয়ন্ত্রণেই থাকবে। কাশেম আলী, কৃষি সেচ ও সমবায় দপ্তরের কর্মাধ্যক্ষ, বারাসাত 1।